একটা নতুন চ্যানেল খোলার পরে সেই চ্যানেলে আমরা কিন্তু অনেক ধরনের ভুল করে থাকি এবং একটা নতুন চ্যানেল খোলার পরে আমরা কিভাবে কাজ করব সেই রিলেটেড এবং কি করলে আমাদের ক্ষতি হয় চ্যানেলের সেই রিলেটেড কিন্তু আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা নতুনদের জন্য খুবই ইনফরমেটিভ, তো ভিডিওটা স্কিপ করবে না একদম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে যে একটা নতুন চ্যানেলের জন্য আমাদের কিভাবে কাজ করতে হয় এবং একটা নতুন চ্যানেলে কি ভুল করলে আমাদের চ্যানেলে ভবিষ্যতে মনিটাইজেশনের সমস্যা আসতে পারে সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা যারা নতুন নতুন ক্রিয়েটার আছি তারা কিন্তু কখনোই আমরা আগের থেকে কিছু সেইভাবে শিখে আসিনি বা সেরকম কোনো কিছু আমাদের নলেজ থাকে না, যার জন্য কিন্তু প্রথম ইউটিউব চ্যানেল খোলার পরে সেই টাইপের বা অত ভালো কন্টেন্ট কিন্তু আমরা আপলোড করতে পারি না। অনেকের চ্যানেল কি দেখা যায় যে চ্যানেল খোলার কিছুদিনের মধ্যে চ্যানেলে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে, দেখা যায় তার ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে, ঠিক আছে, দেখতেও ভালো লাগছে, এডিটিংয়ে অনেকে ভালো করছে, অনেকে দেখা যাচ্ছে যে মোটিভেশন দিচ্ছে, সেগুলো অনেক সুন্দর দিচ্ছে। দেখো এইসব জিনিস কেউ একদিনেই শিখে আসেনি, তার জন্য কি করতে হবে, তোমাকে লাগাতার কন্টিনিউ কাজ করতে হবে এবং মোটামুটি যেরকম পারো সেরকমই ভিডিও প্রথম আপলোড করতে থাকো। এতে কি হবে, তুমি নিজের থেকে ইমপ্রুভ হতে পারবে। নিজেকে যদি ইমপ্রুভ করতে পারো আস্তে আস্তে, তাহলে দেখবে যে ভিডিও আস্তে আস্তে ভালো তৈরি হচ্ছে। এবং থাম্বনেলের উপরও তোমার রেগুলার কাজ করতে হবে। থাম্বনেল ভিডিওর জন্যই যে বানাতে হবে এমন কোনো কথা নেই। তুমি থাম্বনেল যেটা তৈরি করছো, থাম্বনেলে কিন্তু বিশাল বড় ভূমিকা, একটা ভিডিওর জন্য ক্লিক করানোর জন্য কিন্তু বিশাল বড় ভূমিকা থাকে। তো তুমি যে থাম্বনেলটা তৈরি করছো সেটা তুমি আগে পরে তৈরি করো, বা ভিডিওর জন্যই যে থাম্বনেল তৈরি করবে তাও না, তুমি থাম্বনেল যেরকম খুশি সেরকম বানানোর চেষ্টা করো, ভালো বেটার আরও ভালো থাম্বনেল বানানোর চেষ্টা করো, ঠিক আছে। আর ভিডিও নতুন অবস্থায় অনেকে বলে যে কোয়ালিটি ওয়াইজ ভিডিও দাও, অবশ্যই কোয়ালিটি ওয়াইজ ভিডিও দিতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, রেগুলার না পারো তুমি একদিন দুদিন অন্তর অন্তর তুমি যেরকমটা পারো সেরকম ভিডিও আপলোড করতে থাকো। যে তুমি যদি ভাবো যে আমি এরকম একটা ভিডিও তৈরি করলাম আর সেই ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করে দিলাম, ঠিক আছে, এইসব যদি চিন্তা ভাবনা নাও তাহলে তুমি কোনোদিন কন্টেন্ট ভালো তৈরি করতে পারবে না। তুমি লাগাতার ভালো কন্টেন্ট তৈরি করতে গেলে তোমার লাগাতার ভিডিও তৈরি করতে হবে, লাগাতার আপলোড করতে হবে, নিজেকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। তো আর অনেকেই বলে থাকে যে সপ্তাহে একটা দুটো ভিডিও আপলোড করলে তাহলে চ্যানেল গ্রো হয় না। অবশ্য নতুন চ্যানেল যাদের আছে তাদের কিন্তু কোয়ান্টিটির ওপর অবশ্যই ফোকাস করতে হবে, সঙ্গে কোয়ালিটি রাখতে হবে। কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুটোই কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। যতটা ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করা যাবে তত ভালো, এবং যতটা ভালো তুমি ইনফরমেশান দিতে পারবে তত ভালো। কথা গুছিয়ে সাজিয়ে তারপর কিন্তু ভিডিও আপলোড করতে হয়। তো এইগুলো অবশ্যই মাথায় রাখবে ভালো করে। আমিও সেরকমভাবে পারতাম না, আমিও দেখো এখন ক্যামেরার দিকে মোটামুটি তাকিয়ে কথা বলছি, কিন্তু আমারও কিন্তু আগে ক্যামেরার দিকে এইভাবে আমি ফোকাস নিতে পারতাম না, ঠিক আছে। তো ধীরে ধীরে কাজ শুরু করো। তুমি যে ভিডিও আপলোড করবে সেই ভিডিও অবশ্যই একটু কোয়ালিটি ওয়াইজ রেখে আপলোড করতে শুরু করো। ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করো, তোমার থাম্বনেল, তোমার ভিডিওর এসইও এগুলো সব করো। যদি তুমি সেরকম ধরনের সার্চেবল কন্টেন্ট তৈরি করে থাকো তাহলে কিন্তু এদিকে অবশ্যই ধ্যান দিতে হবে। এইবার আমি কথা বলবো আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো কি আমরা নতুন চ্যানেলের ক্ষেত্রে, এবং কি ভুল করলে আমাদের চ্যানেলটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকে না। তো সেই বিষয়টা হচ্ছে প্রথম কথা, কপি পেস্ট, মানে কপিরাইট। কপি পেস্ট যেটা হয় চ্যানেলে, যখন তুমি ভিডিও আপলোড করছো 2টো 4টে 5টা 10টা ভিডিও আপলোড করে ফেলেছো, তারপরও দেখা যাচ্ছে কি তোমার চ্যানেলে ভালো পরিমাণে ভিউজ আসছে না। প্রথম কথা জেনে রাখো, বর্তমান সময়ে ইউটিউবে প্রচুর পরিমাণে জ্যাম মানে বুঝতে পারছো তো, প্রচুর পরিমাণে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু প্রচুর এখন, যার জন্য তুমি কোনো ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে 5, 10, 15 ভিউজ এসে থেমে যাচ্ছে, আর কিন্তু এগোচ্ছে না। ভিডিও আপলোড করলাম, আমার ভিডিও কেউ দেখছে না, এটা কিন্তু আমরা ভাবি। আর এইসব ভেবেই কিন্তু আমরা দেখা যাচ্ছে অন্যর কারো ভিডিও আমরা তুলে আমাদের ইউটিউবের মধ্যে আপলোড করে দিই। তো এইগুলো করলে কখনোই তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। মেটা ডাটা যেগুলো আছে অবশ্যই সেগুলো মেনটেন করতে হবে। মেটা ডাটা মানে তোমার দেখা যাচ্ছে ডিসক্রিপশানে বা তোমার টাইটেলে কিছু লিখেছো আর তোমার ভিডিওর মধ্যে অন্য কিছু আছে, বা থাম্বনেলে এমন উল্টোপাল্টা কিছু লিখেছো তোমার ভিডিওর মধ্যে অন্য কিছু আছে, ঠিক আছে। ট্যাগ, ডিসক্রিপশান, থাম্বনেল এগুলো সব তোমাকে সঠিক, মানে যেই ভিডিও যেরকম বানাচ্ছো সেই ভিডিওর টপিক রিলেটেডই কিন্তু তোমাকে সব কিছু দিতে হবে, ঠিক আছে। এইগুলো তোমরা অবশ্যই মেনটেন করবে। আর সঙ্গে চ্যানেলের মধ্যে অবশ্যই ভালো করে সেটিংস কমপ্লিট করবে। চ্যানেল সেটিং যেটা হয় সেটা অবশ্যই সেটিংস করবে। সেটিংস যদি তোমার ঠিকঠাক না থাকে তাও কিন্তু তোমার ভিউজ আসবে না, ঠিক আছে। এবং সঙ্গে এমন কোনো ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করবে না যেগুলো কিনা
ইউটিউবের পলিসির খিলাফ আছে, ঠিক আছে। ইউটিউবের পলিসির খিলাফ অনেক কিছু আছে। তার মধ্যে এমন আছে যে এমন কোনো ওয়েবসাইটের লিঙ্ক আছে বা এমন ব্যাপার রয়েছে যে ইউটিউবের ভিডিও ডাউনলোড করানো শেখালেও কিন্তু ইউটিউবের যে ওয়েবসাইটে গিয়ে যে ইউটিউবের ভিডিও লিঙ্ক নিয়ে কোনো ক্রোম বা কোনো জায়গায় গিয়ে যদি তুমি সার্চ করিয়ে সেখান থেকে ডাউনলোড করানো শেখাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার স্ট্রাইক পড়ে যাবে, ঠিক আছে। 3টে স্ট্রাইক পড়লে কিন্তু চ্যানেল শেষ। তো সেই দিকে অবশ্যই ধ্যান রাখবে, এমন কোনো ভিডিও আপলোড করবে না যাতে তোমার চ্যানেলে কোনো স্ট্রাইক পড়ে। আর কারুর ভিডিও কখনো তুমি কপি করে নিয়ে পেস্ট করবে না। হতে পারে তুমি অন্যর কারো ভিডিও নিয়েছো, এমন কোনো পার্ট নিয়েছো সেই পার্টটা তোমার অনেক প্রয়োজন, তার জন্য তুমি 3 থেকে 5 সেকেন্ড ব্যবহার করতে পারো, কিন্তু বড় ক্লিপ কখনোই ব্যবহার করবে না, ঠিক আছে। এমন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে না, সেই মিউজিকের জন্য তোমার চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে, ঠিক আছে। সেই সব ধরনের মিউজিক থেকেও দূরে থাকবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে ক্যারি শিকারিতে ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।